ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আলহামদুলিল্লাহ, দান করার পরে মনের ভিতরে কষ্ট এসে যায় যে আমি দিয়ে দিলাম, সে নিয়ে নিল, আমার থেকে মাইনাস হলো, ওর ওখানে যোগ হলো। এটা শয়তান এনে দেয় যাতে করে এই কাজ আর না করা হয়। তখন আস্তাগফিরুল্লাহ বলতে হবে এবং এই কথা ভুলে যেতে হবে। সে তো প্রথমেই ধরে, দান করার সময় একদলকে ধরে, আপনাকে বাচ্চেন যে ওই সময় ধরে নেই। কারণ কোরআনে আল্লাহ বলছেন যে শয়তান মানুষকে কার্পণ্যের দিকে আহ্বান করে। এই জন্য অনেক দানবীরকে আমরা দেখছি যে যখন দান করার সময় আসছে উনি দেরি না করে তাড়াতাড়ি বুঝাই দিয়েছিল। কেউ নিতে না চাইলে বলে এক্ষুনি নাও, আমার মন আবার ঘুরে যাবে। এই হলো অবস্থা। কারণ সে চায় না যে দেওয়া হোক, দেওয়ার পরে আবার এটা চায় না যে সে আবার দেখ। এই জন্য এটা চলতেছে। তখন আপনি এটা ভুলে যাবেন, বলে দেবেন এটা তো আল্লাহর দেওয়া ছিল, আমি দিয়ে দিয়েছি, আমার কি মানে অথরিটি দেওয়া আছে যে আমার আসতেই হবে, এটা আল্লাহ দিয়েছে, আমি দিতে পারছি, এটাই শুকরিয়া। আমার এটা আমার ক্রেডিট, আমি দিতে পারছি। আমার দেওয়ার উপর আবার নিন্দা কেন হবে, আমার অনুশোচনা কেন হবে? এটা নিজে এটাকে মানে করবে, ভৎসনা উল্টা আপনি করবেন ওই অনুভূতিটাকে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার কারণে আমার দান নষ্ট হয়ে যায়। কারণ এরপরে তো আসে সুযোগ পাইলে খোঁটা দেওয়ার প্রসঙ্গ, যখন মনের ভিতরে কষ্ট থাকবে, অথচ খোঁটা দিলে তো সব চলে যাবে। তো এই জন্য মনে করতে হবে এটা হলো খোঁটা দেওয়ার প্রথম পদক্ষেপ। সেখানে আমি যদি না হতে পারি, নিজেকে বিজয়ী না করতে পারি, তাহলে তো আগামীতে খোঁটা দেওয়ার জন্য আমার অপেক্ষা করা লাগবে, প্রহর গণা লাগবে। তো এই জন্য এটাকে ভ্যানিশ করার জন্যে নিজেকে উল্টা আর এই অনুভূতির উপরে তিরস্কার আনতে হবে। এটা কি করলে আবার দিশে তখন আবার চিন্তা মানে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বলে অন্যমনস্ক হয়ে যেতে হবে। আর দেখতে হবে যে দুনিয়ার কত মানুষ কত কিছু দিচ্ছে, দিয়েই তারা আরও উন্নত হচ্ছে দুনিয়াতে, এবং আখিরাতে তারা আরও কত কিছু পাবে আল্লাহর কাছ থেকে। আর আমি বুঝি এই সামান্য কিছু দিয়ে এত কিছু, এইভাবে বলতে হবে।